ভিডিও শুরুতেই তোমাদের ছোট্ট করে একটু গঙ্গাসাগর নিয়ে ইনফরমেশন দিয়ে দিই যে কলকাতা থেকে তোমরা কি করে গঙ্গাসাগর যাবে। তিনটে উপায় আছে। এক তো শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ধরে তোমাদের নামতে হবে কাকদ্বীপ। কাকদ্বীপ স্টেশনের বাইরে বেরোলে টোটো পাবে লট নাম্বার 8 জেটিঘাট যাওয়ার জন্য। অনায়াসেই কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে গঙ্গাসাগর কাকদ্বীপ হয়ে, যেটা সবচেয়ে বেশি ভালো এবং ইজি রুট। এবার 2 নম্বর হচ্ছে নামখানা হয়ে, মানে তোমরা এই শিয়ালদা স্টেশন থেকেই নামখানা লোকাল ধরে পৌঁছে যাবে নামখানা রেলওয়ে স্টেশন। সেখান থেকে টোটো নিয়ে তোমরা চলে যাবে নামখানা জেটিঘাট, এবং সেখান থেকে কিন্তু সুন্দরবনে যেই টাইপের লঞ্চে আমরা ঘুরি সেই টাইপের লঞ্চ ছাড়ে কচুবেড়িয়া ঘাট নয়, মানে বেনুবন ঘাটে নিয়ে যাবে, যেটা কিন্তু গঙ্গাসাগরের আরও একটা জেটি ঘাট। এবার 3 নম্বর হচ্ছে একটু যদি তোমরা লাক্সারি ভাবে যেতে চাও, মানে যেই দুটোর কথা বললাম সেটা হচ্ছে বাজেট ট্রিপ। একদম কম খরচায় তোমরা কলকাতা থেকে গঙ্গাসাগর পৌঁছে যেতে পারবে, যেইভাবে লাখো লাখো মানুষ যাবে। এবং ব্যাক করার সময় আমি কোনো একটা ঘাট দিয়ে ব্যাক করব, তাই সেই ইনফরমেশনও কিন্তু এই ব্লগে দিয়ে দেবো। যদি তোমরা ট্রেনে না যেতে চাও তাহলে ধর্মতলা থেকে কিন্তু নামখানা বা কাকদ্বীপের জন্য বাস আছে, তারপর যেই উপায়ে তোমাদের ফেরি পেরোতে হবে সেটা আমি আসার সময় দেখিয়ে দেবো। এই